দেখতে পাচ্ছ সবাই? Am I audible to all? শুনতে পাচ্ছ সবাই? শুনতে পাচ্ছ? Yes, sir. স্ক্রিন দেখা হ্যাঁ যাচ্ছে? স্যার, শোনা যাচ্ছে। স্ক্রিন দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। আচ্ছা, আজকে আমাদের ন্যারেশনের উপরে ক্লাস হবে। আচ্ছা, ন্যারেশন চেঞ্জ বলতে কি বোঝায়? দেখো, দু রকম ভাবে আমরা স্পিচ, আমাদের যে কথা বলি, আমরা যে বক্তৃতা দিই, সেটা আমরা কোনো ক্ষেত্রে ডাইরেক্ট স্পিচ করি, আবার কোনো ক্ষেত্রে আমরা অন্যের কথা আরেকজনের সাথে কথা বলি, তাই তো? মানে গল্প করি। ধরো আমি আর যদি আরেকজন ব্যক্তি কথা বলি, আমরা কি বলবো? গতকাল তুই কোথায় গেছিলি? আমি তার কাছে জিজ্ঞেস করলাম। সে বলবে গতকাল আমি মেলায় গেছিলাম। ঠিক আছে, এবার ধরো আমি সেই ব্যক্তিটি, দু নম্বর ব্যক্তি যে আছে আমি ছাড়া, তার কথাটা আমি আরেকজন বন্ধু আছে আমার, তার সাথে আমি গল্প করব। ধরো আমি যার সাথে ফার্স্ট পার্সন, যার সাথে আমি কথা বলছিলাম, আমি এখানে ফার্স্ট পার্সন। সেকেন্ড আমি যার সাথে কথা বলছিলাম সে হচ্ছে সেকেন্ড পার্সন, তার নাম ছিল রাম। এবার আমি রামের কথাটা রহিমকে গিয়ে গল্প করব। তখন আমি কি বলবো জানিস? গতকাল রাম মেলায় গিয়েছিল। ঠিক আছে, তাহলে রামের যে কথাটা সেটা আমি তুলে ধরলাম রহিমের কাছে। ঠিক আছে, এইটা তখন হয়ে গেল যে রামের কথাটা আমি যখন আমার মুখ দিয়ে রহিমকে বলছি, তখন সেটা ইনডাইরেক্ট স্পিচ। রাম ডাইরেক্ট বলছে না, রামের হয়ে ইনডাইরেক্টলি আমি গিয়ে বলছি রহিমকে। ঠিক আছে, তাহলে এই যে ন্যারেশন চেঞ্জ বলতে, এই যে ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে চেঞ্জকে, বা ইনডাইরেক্ট স্পিচ থেকে ডাইরেক্ট স্পিচে চেঞ্জ করাকে বোঝায়। ঠিক আছে, ডাইরেক্ট স্পিচের এক্সাম্পল এখানে দেখো, এক্সাক্ট ওয়ার্ডস অফ দ্য স্পিকার ইন কোটেশন মার্ক। তাহলে স্পিকার যে কথাটা বলছে সেই কথাগুলোই থাকবে কোটেশনের মধ্যে দেওয়া, তখন সেটা ডাইরেক্ট স্পিচ। ইনডাইরেক্ট স্পিচ হচ্ছে রিপোর্টিং দ্য স্পিকারস ওয়ার্ড উইথাউট কোটেশন মার্কস। যে স্পিকার যে কথাগুলো ফার্স্ট পার্সন বা সেকেন্ড পার্সন যে কথাগুলো বললো, তার কথাটা আরেকজন গিয়ে বলছে অন্য আরেকজনের কাছে, থার্ড পার্সনের কাছে। ঠিক আছে, সেখানে আর কোটেশন মার্কস থাকবে না। তাহলে সে আমাকে বলছে এখানে, হি সেড আই রাইট আ লেটার, আমি একটা চিঠি লিখেছি। তার কথাটা গিয়ে আমি আরেকজনকে বলছি, হি সেড, সে বলেছিল যে সে একটা চিঠি লিখেছিল। ঠিক আছে, এটা যখন বলছে সে প্রেজেন্টে বলছে, সেই জন্য প্রেজেন্ট টেন্স হয়েছে। আমি যখন অন্য একজনের সাথে গল্প করছি, সেটা অতীতের গল্প করছি, সেই জন্য সে বলেছিল যে সে একটা চিঠি লিখেছিল। ঠিক আছে, আর এটা হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ, সেই জন্য কোটেশনের মধ্যে নেই। এটা ডাইরেক্ট স্পিচ বলে কোটেশনের মধ্যে আছে। ঠিক আছে, আচ্ছা, এই যে রেড কালার দিয়ে যে ডাইরেক্ট স্পিচ আছে, ডাইরেক্ট স্পিচের মধ্যে এই কোটেশনের বাইরে রেড কালার দিয়ে যে অংশটা, যে লেখাটা আছে, এটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। এটা দেখে আমরা বুঝতে পারবো এটা কোন টেন্সে আছে, রিপোর্টিং ভার্বটা দেখে। আর এটা হচ্ছে রিপোর্টিং স্পিচ, যে কোটেশনের মধ্যে অংশটা। আর ইনডাইরেক্ট স্পিচের ক্ষেত্রে এটাকে বলছে যে রেড কালারের যে অংশটা, রিপোর্টেড ভার্ব, আর এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। বোঝা গেল? যেটা গ্রিন কালার দিয়ে করা আছে। তাহলে এটা রিপোর্টিং ভার্ব, এটা রিপোর্টিং স্পিচ, এটা রিপোর্টেড ভার্ব, আর এই গ্রিন কালারটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। তো আমরা দেখলাম যে এখানে যেমন দেখো, রিপোর্টিং ভার্বটা ছিল পাস্ট টেন্সে, আর রিপোর্টিং স্পিচটা ছিল প্রেজেন্ট টেন্স। তো রিপোর্টিং স্পিচটা প্রেজেন্ট টেন্সে থাকলে এখানে গিয়ে দেখলাম যে আবার পাস্ট টেন্স হয়ে গেছে, যেহেতু অতীতের ঘটনা আমি ডেসক্রাইব করছি। তো এই যে টেন্সের চেঞ্জটা কিভাবে হয়, সেটা একটা ছকের মাধ্যমে আমরা দেখবো এখানে। চেঞ্জ অফ টেন্স ইন ন্যারেশন চেঞ্জ, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টের ক্ষেত্রে বা ইনডাইরেক্ট থেকে ডাইরেক্টের ক্ষেত্রে যখন আমরা কনভার্ট করি ডাইরেক্ট স্পিচকে ইন্টু ইনডাইরেক্ট স্পিচ, দ্য টেন্স অফ দ্য রিপোর্টেড স্পিচ
ইউজুয়ালি চেঞ্জেস ইফ দ্য রিপোর্টিং ভার্ব, যেমন হচ্ছে সেড, টোল্ড, আস্কড ইন দ্য পাস্ট টেন্স। ঠিক আছে, তো যাই হোক রুলসগুলো আমরা দেখি, এটা ছকের মাধ্যমে দেখবো যে কিভাবে চেঞ্জ হয়। ডাইরেক্ট স্পিচে যদি সিম্পল প্রেজেন্ট থাকে তাহলে ইনডাইরেক্ট স্পিচে গিয়ে সেটা হবে সিম্পল পাস্ট টেন্স। যেমন এখানে দেখতে পাচ্ছি হি সেড আই রাইট এ লেটার। ঠিক আছে, আই রাইট এ লেটার, এখানে রাইটটা দেখতে পাচ্ছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, সাবজেক্ট ভার্বের 1 নম্বর ফর্ম অবজেক্ট। ঠিক আছে, তাহলে বলছে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট হবে যখন আমি রিপোর্ট মানে ইনডাইরেক্ট করব, তাহলে হি রোট আর লেটার হয়ে গেছে। এক্সাম্পলগুলো দেখলে একদম সহজেই বুঝতে পারবে। আচ্ছা, এবার বলছে যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে থাকে ডাইরেক্ট স্পিচটা, তাহলে সেটা হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস। আই অ্যাম রিডিং আ বুক আছে, সেটা হয়ে গেছে শি ওয়াজ রিডিং আ বুক। অ্যাম রিডিং প্রেজেন্ট কন্টিনিউয়াস, ওয়াজ রিডিং হয়ে গেছে পাস্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট। উই হ্যাভ ফিনিশড আছে, দে হ্যাড ফিনিশড হয়ে গেছে। ওকে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আই হ্যাভ বিন ওয়ার্কিং আছে, সেটা হয়ে গেছে হি হ্যাড বিন ওয়ার্কিং। বুঝা গেল? তাহলে প্রেজেন্টের যেটাই থাকবে সেটারই পাস্টের সেইটাই ফর্মটা হবে। তার মানে সিম্পল প্রেজেন্ট থাকলে সিম্পল পাস্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এটা ইজিলি মানে রিমেম্বার করা যায়। এবার বলছে যদি সিম্পল পাস্টে থাকে তখন এটা পাস্ট পারফেক্ট হবে। তার মানে আই বট আ নিউ কার, সাবজেক্ট ভার্বের 2nd ফর্ম অবজেক্ট, নিউ কার, তাই তো? আমি একটা নতুন গাড়ি কিনেছিলাম। যদি এরকম পাস্ট ইনডিফিনাইট টেন্সে থাকে তখন সেটা ইনডাইরেক্টে গিয়ে হয়ে যাবে কি পাস্ট পারফেক্ট, মানে হ্যাড আসবে, ভার্বের 3rd ফর্ম হবে শি হ্যাড বট আ নিউ কার। বোঝা গেল? যদি পাস্ট কন্টিনিউয়াসে থাকে তাহলে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, মানে ওয়াজ ওয়ার ভার্বের সাথে আইএনজি যদি থাকে সেটা হয়ে যাবে হ্যাড বিন ভার্বের সাথে আইএনজি, মানে পাস্ট পারফেক্ট পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যদি পাস্ট পারফেক্ট থাকে তাহলে নো চেঞ্জ, কোনো চেঞ্জ হবে না, পাস্ট পারফেক্টই হবে। দে সেড উই হ্যাড মেড বিফোর, আমরা আগেই দেখা করেছিলাম, সেটাই হবে। দেখো দ্যাট দে হ্যাড মেড বিফোর, তাহলে পাস্ট পারফেক্ট থাকলে কোনো চেঞ্জ হচ্ছে না। এই ছকটা মুখস্থ রাখতে হবে তোমাদেরকে, তাহলে অনেক সহজ হয়ে যাবে ন্যারেশন করা। ফিউচার টেন্সের ক্ষেত্রে বা কন্ডিশনাল টেন্সের ক্ষেত্রে, মানে সত্য সাপেক্ষ যে বাক্যগুলো থাকে, তেমন উইল থাকলে উড হয়, শ্যাল থাকলে শুড হয়, ক্যান থাকলে কুড হয়, মে থাকলে মাইট হয়। যেমন আই উইল হেল্প ইউ, শি উড হেল্প মি হয়েছে। আই শ্যাল গো টু স্কুল, হি শুড গো টু স্কুল হবে, শ্যালের জায়গায় শুড। উই ক্যান ডু ইট, দে কুড ডু ইট, ক্যান থাকলে কুড, মে থাকলে মাইট। বলছে সি মাইট বাই আ ড্রেস, আই মে বাই আ ড্রেস, সি মাইট বাই আ ড্রেস। এগুলো খুবই ইজি মনে রাখা। কিছু কিছু ক্ষেত্রে টেন্সের চেঞ্জ হয় না, এই এক্সেপশন থেকে আসার পরীক্ষায় চান্সেস সবচেয়ে বেশি থাকে এক্সেপশনসগুলো থেকে। তো কোন কোন ক্ষেত্রে টেন্সের চেঞ্জ হয় না? ইউনিভার্সাল ট্রুথ বা ফ্যাক্ট যদি থাকে, যদি চিরন্তন সত্য বা এমন কিছু ঘটনা থাকে যেটা মিথ্যা হবে না কখনো, তখন কিন্তু চেঞ্জ হয় না। যেমন হি সেড দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এটা একটা চিরন্তন সত্য বা ইউনিভার্সাল ট্রুথ বোঝাচ্ছে বা ফ্যাক্ট। এক্ষেত্রে এখানে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট হওয়ার কথা ছিল কিন্তু হবে না, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। দেখো যা আছে তাই হয়েছে, কোনো চেঞ্জ হয়নি, যেহেতু এটা ইউনিভার্সাল ট্রুথ আছে। পাস্ট আগেই বলেছি পাস্ট পারফেক্ট টেন্স থাকলে নো চেঞ্জ, তাহলে আই হ্যাড সিন দ্য মুভি, সেটাই হয়েছে শি হ্যাড সিন দ্য মুভি। পাস্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্টই হয়। আরটা 3 নম্বর ক্ষেত্র কোনটা? ইফ দ্য রিপোর্টিং ভার্ব ইজ ইন প্রেজেন্ট অর ফিউচার টেন্স, মানে রিপোর্টিং ভার্ব বলতে আমি এটাকে বলেছি, এই রিপোর্টিং ভার্বটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে বা ফিউচার টেন্সে থাকে, ঠিক আছে, তাহলে এর এর কোনো চেঞ্জ হবে না। ইনডাইরেক্ট সেন্টেন্সে গিয়ে রিপোর্টেড যে ভার্ব, রিপোর্টেড যে স্পিচ, সেটার কোনো চেঞ্জ হবে না। হি সেস আই লাইক আইসক্রিম, তাহলে হি সেস আছে, প্রেজেন্ট ইনডিফিনিটে আছে, তাহলে যা আছে তাই, হি সেস দ্যাট হি লাইকস আইসক্রিম। দেখো এখানে হি লাইকড হলো না, টেন্সের কোনো পরিবর্তন হলো না। শি উইল সে,
এটাও ফিউচার টেন্সে। সে বলবে আই অ্যাম লার্নিং স্কুল ইংলিশ, আমি ইংলিশ শিখছি। তাহলে শি উইল সে দ্যাট শি ইজ লার্নিং ইংলিশ। ঠিক আছে, যে সে ইংলিশ শিখবে। তাহলে এটা ফিউচার ইনডিফিনাইট আছে বলে রিপোর্টিং ভার্বটা, সেই জন্য এখানে কিন্তু কোনো চেঞ্জ হলো না, নো চেঞ্জ। তাহলে এই তিনটে ক্ষেত্রে টেন্সের কোনো পরিবর্তন হয় না। এগুলো খুব ভালো করে মনে রাখবে, কারণ এইগুলো থেকে পরীক্ষায় আসার চান্স বেশি থাকে, বা এরর কারেকশানও কিন্তু এরকম ধরনের জিনিস দিয়ে দিতে পারে। আচ্ছা, আমরা কিছু কিছু ক্ষেত্রে কিছু ওয়ার্ড যেমন টাইম প্লেসের ক্ষেত্রে কিছু চেঞ্জ হয়। যেমন যদি রিপোর্টিং যদি তোমার ডাইরেক্ট স্পিচে নাও থাকে, তাহলে ইনডাইরেক্টে গিয়ে দেন হয়ে যাবে। টুডে থাকলে দ্যাট ডে, টুমরো থাকলে দ্য নেক্সট ডে, হেয়ার থাকলে দেয়ার। ঠিক আছে, এগুলো মুখস্থ রাখবে। আচ্ছা, কিছু কিছু ক্ষেত্রে যেমন প্রোনাউনের চেঞ্জ হচ্ছিল আমরা দেখছিলাম, সেগুলো বলছে ফার্স্ট পার্সন প্রোনাউন যদি থাকে আই, মি, মাই, উই, আস, আওয়ার, ফার্স্ট পার্সন প্রোনাউন্স চেঞ্জ অ্যাকর্ডিং টু দ্য সাবজেক্ট অফ দ্য রিপোর্টিং ভার্ব। এটা তোমাদেরকে রিপোর্টিং ভার্বে কি সাবজেক্ট আছে সেটা অনুযায়ী চেঞ্জ করতে হবে। এটা খুব সহজেই মনে রাখার দরকার নেই, খুব সহজেই তোমরা একটু যদি মানে বুঝে চেষ্টা করো হয়ে যাবে। যেমন হি সেড আই অ্যাম হ্যাপি, সে বলেছিল যে আমি ভালো আছি, আমি খুব ভালো আছি, তাই তো? তাহলে তার কথাটা আমি যখন অন্য কাউকে বলছি, তখন কি বলবো? সে বলেছিল যে সে খুব ভালো ছিল। তাহলে এখানে আইটা হয়ে গেল সে, সেই জন্য। ঠিক আছে, ইনডাইরেক্টলি তুমি কাউকে গিয়ে তার কথাটা বলছো, সে ডাইরেক্টলি কি বলেছিল? আমি ভালো আছি। তার কথাটা তুমি ইনডাইরেক্টলি কাউকে গিয়ে বলছো, তাহলে তখন তুমি নিশ্চয়ই আমি ভালো আছি বলবে না, তাহলে তোমার কথা হয়ে যাচ্ছে। তার কথা বলছো, তাহলে সেই জন্য সে ভালো আছে। এখানে চেঞ্জ হয়েছে, দেখতে পাচ্ছ কিভাবে। শি সেড মাই ব্রাদার ইজ এ ডাক্তার, এটা ডাইরেক্ট সে বলছে আমার ভাই ডাক্তার। এবার তুমি ধরো তার কথাটা অন্য কাউকে বলছো, তাহলে সে বলেছিল শি সেড দ্যাট তার ভাই, তাহলে হার ব্রাদার ওয়াজ আ ডক্টর, সে বোঝা গেল এখানে হার হয়ে গেল। তাহলে এগুলো তোমরা একটু লজিক্যালি ভেবে, ঠিক আছে, মানেটা বুঝে নিজেরাই চেঞ্জ করতে পারবে, এক্ষেত্রে মুখস্থ করার কিছু দরকার নেই। ঠিক আছে, সেকেন্ড পার্সনের ক্ষেত্রে এরকমই বুঝে লজিক্যালি ভেবে করবে, তাহলে কোনো তোমাদের প্রোনাউনের ক্ষেত্রে, প্রোনাউন চেঞ্জের ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। কিন্তু এক্ষেত্রে যেগুলো পাহাড় মানে প্লেসের ক্ষেত্রে, টাইমের ক্ষেত্রে যেগুলো আছে, এগুলো কিন্তু মুখস্থ করা ছাড়া কোনো উপায় নেই। বা তোমরা ভাবতে পারো যে টুডে যদি কেউ বলে আমি আজ স্কুলে যাব না, সে বললো বা সে বলেছিল আমি আজ স্কুলে যাব না, তার কথাটা তুমি যদি অন্য কাউকে বলো, তাহলে নিশ্চয়ই তুমি আমি আজ স্কুলে যাবে না বলবে না। সে বলেছিল যে সে গতকাল স্কুলে যাবে না, তাই তো? তাহলে ওই জন্য টুডেটা দ্যাট ডে হয়ে গেছে। টুমরো, সে বললো আমি কাল স্কুলে যাব না, আগামীকাল। তাহলে এটা তুমি যখন পরে গিয়ে কাউকে বলবে, সে বললো যে নেক্সট ডে সে স্কুলে যাবে না, ঠিক আছে, পরের দিন সে স্কুলে যাবে না। ঠিক আছে, সেই জন্য নেক্সট ডে হয়েছে। কেউ যদি বলে এখানে, তাহলে সেটা সেখানে, তুমি যখন পরে গিয়ে বলছো কাউকে। সে বলেছিল এখানে তারা নেই, তারপরে তুমি যখন অন্য কাউকে বলছো, সে বলেছিল যে এখানে সেখানে তারা নেই, হেয়ার থাকলে তাহলে দেয়ার হলো। এগুলো মুখস্থই করে নেওয়া বেটার। আর প্রোনাউন্সের চেঞ্জের ক্ষেত্রে তোমরা নিজেরাই মানে বুঝে করতে পারবে। ঠিক আছে, তারপরে একটা জিনিস হলো থার্ড পার্সন প্রোনাউন যেগুলো আছে, হচ্ছে হি, শি, ইট, দে, হিম ইত্যাদি ইত্যাদি। থার্ড পার্সন প্রোনাউন্স ডু নট চেঞ্জ ইন ইনডাইরেক্ট স্পিচ। ইনডাইরেক্ট স্পিচের ক্ষেত্রে এটা চেঞ্জ করার প্রয়োজন হয় না। যেমন দেখো, হি সেড হি ইজ মাই ব্রাদার, সে বলেছিল সে আমার ভাই। এখানে হিটা থার্ড পার্সন, তাহলে সে বলেছিল যে সে তার ভাই। ঠিক আছে, দেখো কোনো চেঞ্জ হলো না প্রোনাউনের। তাহলে থার্ড পার্সন প্রোনাউনের ক্ষেত্রে কোনো চেঞ্জ করার দরকার নেই। এই হচ্ছে আমাদের মোটামুটি বেসিক অফ ন্যারেশনের বেসিক জায়গাগুলো আমরা আলোচনা করলাম। তো এই পর্যন্ত কারোর কোথাও বোঝার যদি সমস্যা থাকে, তাহলে আমাকে নির্দ্বিধায় তোমরা বলতে পারো যে এই অবধি কারোর কোনো বুঝতে সমস্যা হয়েছে কিনা।